everyone, assalamu alaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to another new video. Guys, আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি ফার্ম ইন দা সিটিতে। এটা হচ্ছে বেসিক্যালি একটা জু এন্ড যেই জুতে হচ্ছে আমরা সব অ্যানিমেলসদেরকে পাশ থেকে দেখতে পারবো, তাদেরকে খাওয়াতে পারবো। এটা বেসিক্যালি ডিফারেন্ট টাইপের একটা জু। এটার জন্য তো আমি অনেক 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 বেশি এক্সাইটেড, কারণ অ্যানিমেলস আমার অনেক বেশি ভালো লাগে। সো অলরেডি কিন্তু আমরা এদিকে রেডি হয়ে পড়েছি আর এখন হচ্ছে রওনা দিয়ে দিব। ফার্স্টেই যাবো আমরা আমাদের ব্রেকফাস্ট করতে এন্ড দেন ব্রেকফাস্ট করে আমরা চলে যাব আমাদের জুতে। তো গাইজ আমরা দুইজনে এদিকে রেডি, চলো রওনা দিয়ে দিই। গাইজ আমি সেই সকাল থেকে উঠে রেডি হয়ে আছি, অন্তরা 2 ঘন্টা লাগেছে আজকে রেডি হইতে। কোনো মেকআপ করে নাই, তারপরে 2 ঘন্টা লাগছে, কত লেট। তাহলে আপনারাই বুঝেন, কোনো মেকআপ করি না, আমার বলে 2 ঘন্টা লাগছে, এটা কি কখন সম্ভব? মেকআপ ছাড়া যদি 2 ঘন্টা লাগে, আর যখন মেকআপ করবে তখন কয় ঘন্টা লাগবে জাস্ট আপনারা বুঝে নেন। তোমার ব্লগের ইন্ট্রো নিতে দেরি হয়েছে সেটা বলো না আমার, হ্যাঁ আমার দোষ কেন দিতেছে? নিজের দেরি হয়েছে আমার বলে। দেখেন চলো চলো গাইজ এখন আমরা ফার্স্টে যাব আমাদের ফেভারিট ফুড খেতে। এখানের ফেভারিট ট্রেডিশনাল খাবার, ওটা আমাদের কালকে ট্রাই করছিলাম, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো ফাইনালি আমরা খাবার খাওয়ার জন্য চলে আসছি। এখন যে তাড়াতাড়ি করে খাবার অর্ডার দিয়ে দিব, অলরেডি দেখেন এখানে 1:30টা বেজে দিয়েছে। গাইস ফাইনালি আমাদের খাবার চলে আসছে আর এদিকে যে রাকিব অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন লাগতেছে? এটা টেস্টের কথা কি বলবো, আমার মন চায় আমি 3 বেলা এটাই খাই। এত ভালো লাগছে? আমার এটা অনেক ভালো লাগছে। এই খাবারের নামটা বলো একটু কি? তুমি বলো। এটার নাম হচ্ছে গাইজ নাসি ডিডাং বাসমতি ডান্সিং বুঝলে গেছে বলে, অনেক বড় নাম, অনেক বড় নাম খাবারটার। বাট দেখেন কত সিম্পল, বাসমতি রাইস আর হচ্ছে এখানে বিফ দিয়ে দিয়েছে। অনেক মজা, অনেক। এটা দেখতে সিম্পল বাট টেস্ট সিম্পল না, টেস্ট অনেক মজা, স্মেলটা অনেক সুন্দর না? ফাইনালি গাইস রাকিব আমার জন্য কফি নিয়ে আসছে। কি লেখছো কফিতে দেখি তো? তোমার নাম লিখছি। হোয়াট ইজ দিস? ফন্তরা? ইয়েস, তোমার নাম হচ্ছে ফন্তরা। আমার নাম ফন্তরা কবির থেকে অন্তরা ছিল, রান্তরা হয়েছে তোমার আর আমার সাথে। ফন্তরা মানে কে? তুমি। এটা কোনো কথা গাইস? দেখো এটা কি নাম দিল এখানে, ফন্তরা। এই যে এটা কোনো নাম হইলো ফন্তরা? গাইজ আমরা চলে আসছি ফার্ম ইন দ্য সিটিতে আর এখানে অনেক 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 মানুষ আসছে। আর তার পাশাপাশি এখানে আমার মনে হচ্ছে আমি কোনো গোয়াল ঘরে চলে আসছি, এরকম একটা স্মেল, যেহেতু এখানে অনেক 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 ধরনের অ্যানিমেলস আছে। এখানে চলে আসছি আমাদের টিকিটটা কাটার জন্য। গাইজ অন্তরা হাতে বানানোটা চলে আসবে। অনেক এই যে আমরা এইদিকে একটু আগে বানর কোলে নিয়েছি আর তার পাশে এখানে একটা সুন্দর কিউট বেবি আছে, যেটা কিনা দেখতে ক্যাঙ্গারুর মতো, দেখো। আর ওই যে হচ্ছে ওর মা ওইখানে। এখন দেখি আমরা নেক্সট অ্যাক্টিভিটিস করতে যাব। আর এই জায়গাটা গাইজ অনেক বেশি ভালো, কারণ এইখানে হচ্ছে আপনি ধরে ধরে এনিমেল করতে পারবেন, আদর করতে পারবেন কাছাকাছি থেকে। সো এটার থেকে বেস্ট আমার মনে হয় না কিছু আছে। গাইজ এখন আমরা যাব বার্ড এভারিতে আর তার পাশাপাশি দেখেন ও মাই গড, তুমি এটা কিভাবে ধরতেছো? আমি তো বুঝতেছি না। অনেক ভারী। গাইস দেখো এটা আমি কি ধরে ফেলছি। মাই গড, এটা জিপটা দেখছো তুমি? গো এটা অনেক ভয়ঙ্কর, ট্রাস্ট মি। ও গোয়েল সাপ ধরছি। গাইস আমি বুঝি না বিদেশি মেয়েরা এগুলা কিভাবে করে। দেখেন এই মেয়ে এটাকে ধরতেছে, ভাই এটা যে ভয়ঙ্কর, আমার তো এদিক থেকে যাইতেও ভয় করতেছে। ও বাবা বাইচে গেছি। সুন্দর হাঁস ম্যান্ডারিন। চলো Lorry cat feeding. If you're interested on the join our activity, গাইস এখানে আশেপাশে এত সুন্দর সুন্দর হাঁস আর পাখি, আমার কি মনে হইতেছে জানো? আমাদের ছাদে এমন করে ফেলি না, আমাদের ছাদে এরকম করে ফেলে, আর এরকম হইলে আমার শাশুড়ি অনেক বেশি খুশি হইতো, সত্যি, কারণ আমার আম্মু এগুলো অনেক বেশি পছন্দ করে। গাইস এখন খাওয়াবে অন্তরা। কিউটি ওদিকে মুখ ঘুরে আছে কেন তুমি? গাইস এখন অন্তরা খাওয়াচ্ছে, দেখো কত কিউট ভাবে খাই। ওয়াও ভালোই লাগতেছে দেখে গাইস। গাইস ওকে যাবার আরেকটা খাওয়াইতেছি, কারণ ও ওয়াও দেখো কি সুন্দর হাত দিয়ে। দেখো গাইস কি সুন্দর হাত ধরে ধরে খাচ্ছে।
দেখো এখানে কত ধরনের হাঁস, চারপাশে হাঁস দিয়ে ভরা, তাই না? এক্সোটিক ডাক। আম্মুকে একবার এখানে নিয়ে আসতে হবে। পাগল হয়ে যাবে, আম্মু এই হাঁস অনেক পছন্দ করে। হ্যাঁ দেখো গাইস কি সুন্দর। কথা বলতেছে গাইস, পাখি দেখো। ওয়াও, ভালোই লাগে গাইস এরকম পাখিকে ফিডিং করাইতে। গাইজ আমরা এখন আরেকটা পাখির কাছে আসছি, যেখানে ফিডিং করাবো পাখিকে। আর এই যে দেখো কি রকমের মুরগি, আমি এরকম মুরগি এর আগে কখনো দেখি নাই। এটা কিন্তু মুরগি না, ওই পাশেটা মুরগি। বাট তুমি কি দেখছো এরকম টাইপের মুরগি? আমি এগুলো দেখছি, বাংলাদেশে কয়েকজন পালে এগুলো। অনেক কিউট গাইস। গাইস কি সুন্দর ওই যে মুরগিটা। গাইস আমরা এখন চলে আসছি সাভানাতে, আর এইখানে গাইস দেখো সব ধরনের অ্যানিমেলস আছে যেগুলো সব ছাড়া। এটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে গরু, ছাগল, গাধা, ভেড়া, তারপরে এই যে উট পাখি সবগুলো এভাবে ছেড়ে রেখে দিচ্ছে, আর সবাই এগুলোকে আদর করতেছে, ফিডিং করতেছে। দেখো ওয়াও, এই যে গাইস গরু এখানে ছাড়া। দেখো এই জায়গাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছে। তোমার কেমন লাগছে? আমার শোনো, এই জায়গা কালকে আমি 2 ঘন্টা লাগে খুঁজছি যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্লেস কোনটা, পরে এটা আসলেই। রিসার্চ করে পাইছি। এই জায়গাটা আসলেই বেস্ট গাইস। কামড় দিছে তোমাকে? এটা আমার দোষ, আমি এমনি খাওয়াইতে গেছি, কেন না এইভাবেই খাও। অনেক জোরে লাগছে গাইস, অনেক জোরে। আল্লাহ, ভেড়াও চলে আসছে। এই নয়, সব অ্যানিমেল তোমার কাছেই। দেখো সব অ্যানিমেল আমার। আসো, নাও নাও নাও। সব অ্যানিমেল গাইস আমার কাছে চলে আসছে। অ্যানিমেলটা বুঝে গেছে আমি যে অ্যানিমেল লাভার। গাইস ফার্মে ঘুরতে ঘুরতে ফাইনালি আমি পেয়ে গিয়েছি পিঙ্ক কালারের গরু। দেখো গাইস এটা কিন্তু গরু না, এটা মহিষ। আমি সবসময় রাকিবকে বলি পিঙ্ক কালারের গরু আনতে, এবার দেখছো পিঙ্ক কালারের যে গরু হয়। হ্যাঁ আমি জানতাম এটা মহিষ, গরু না। আর একটা জিনিস অনেক ভালো লাগছে, দেখো এখানে ওরা মুরগি পালতেছে, মুরগির জন্য এখানে একটা ঘর করছে, ঘরের পাশে কেস সিস্টেম করছে। কেসটা দেখো গাইস, যেরকম লম্বা লাইন 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 লাইন, আর এই দেখো মুরগি। দেখো একটা জিনিস ফলো করছো, কি? একটা মুরগির একটা মোরগের 2টা বউ। হ্যাঁ আসলে। এই দেখো গাইস, একটা মোরগ 2টা বউ। বাট তুমি এটা কেন বললে আমাকে? তোমাকে দেখাইলাম। মোরগের অনেকগুলো বউ থাকে, ও যদি বাইরে থাকতো ওরা আরো 4-5টা বউ থাকতো, বুঝছো? ওরা মোরগ আর মানুষেরও কিন্তু হয়, আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে 4-5টা বউ। হ্যাঁ হইতেই পারে। আর 5টা বউ হয়, সবই হয়, বুঝলাম, কিন্তু তুমি এই কথা কেন বলতেছো? তোমাকে আমি জানাই দিছি, তুমি তো জানো না অনেক কিছু। তা আমাকে জানানো কি দরকার? আমার জানা দরকার নেই তো এগুলা। মানে তোমার তো মাঝে মাঝে অনেক কষ্ট হচ্ছে, আমরা চাইলে এরকম নিয়ে আসতে পারি। কি? আমি কি তোমার কাছে জানতে চাইছি? ধরে দিব ধরে মাইর। কি অবস্থা আরে দেখছেন মজা গাইস? করতেছি, মজা মজা বুঝো না তুমি? জয় ফাইজলামি করে, এখন তুমিও ফাইজলামি শুরু তুমি করে সবসময় দিছো। সিরিয়াস কেন হও? শোনো, এতক্ষণ তো তুমি আমাকে অনেক দিলা, তাই না? এক্সপ্লেনেশন দিলা, এটা ওইটা এটা। এইখানে দেখো এই যে একটা বউ আর ওই যে একটা জামাই, দেখছো? ওর আরো কয়েকটা বউ আছে ওই যে ভিতরে। কই না, এখানে দেখো পুরাটা ভিতরে। খালি। মানে ওরা 2-3 মিনিট টাকা অনেক মারামারি করছে তো জন্য। শোনো, মানে এখানে হচ্ছে তুমি আর আমি, এবার বুঝতে পারছো? ইয়েস ইয়েস। গাইস এইখানে এত পরিমাণে গরম, কি বলবো, গরমে আমার অবস্থা পুরাই টাইট, এত বাজে অবস্থা হয়ে যেতেছে যা বলার বাহিরে। গরমে আমি আর ঠিক মতো কথাও বলতে পারতেছি না, বাট স্টিল নাও আমার অনেক এনার্জি, কারণ আজকে আমি এত কিউট কিউট অ্যানিমেলস এখানে দেখছি যা বলার বাহিরে। আমার তো অনেক বেশি ভালো। এখন চলে আসছি বিয়ার ল্যান্ডে, সামনেই হচ্ছে এখানে এই যে দেখেন কতগুলো বিয়ার। গাইস দেখো এখানে 4টা হরিণ কি সুন্দর করে বসে আছে। গাইস দেখো হরিণটা কি পরিমাণে কিউট। হাই। এত দূর থেকে কেউ আদর করে? আর ওই যে দেখো এই এখন করতেছি কাছ থেকে। আর ওর চোখের পাপড়িগুলো এত বড় বড়, ভাই এরকম যদি পাপড়ি আমার থাকতো তাহলে কত ভালো হইতো। তাহলে তুমি হরিণ হয়ে যাও মানুষ থেকে। থাক। এই এগুলা কি খরগোশ নাকি ইঁদুর বলো তো? ইঁদুর। হ্যাঁ এই যেগুলো ইঁদুর। গাইস দেখো এগুলা কি কিউট, একদম টোটালি ইঁদুরের মতো দেখতে। আবার হচ্ছে গিরগিট, হ্যাঁ কি নাম এগুলার? গিনি পিগ। গিনি পিগ। দেখো গাইস এগুলো কিন্তু অনেক কিউট। এই যে গাইস, এই যে রাকিব এতক্ষণ এগুলোকে খাবার খাওয়ালো। এটা হচ্ছে হাঁস আর এটা হচ্ছে তিতি মুরগি। গাইস দেখো রাকুন কত বড়। গাইস আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আমরা হচ্ছে রাকুনকে হাক করব। রাকুনকে হাক করার জন্য দেখেন কত মানুষ অনেক এখানে মানুষ। লাইনে। রেডি? গাইস আমি এখন এই কিউট রাকুনটাকে খাবার খাবো। দেখো এখানে সুন্দর একটা বাটির মধ্যে খাবার নিয়ে নিয়েছি, আর এখন ওকে দিব আর ও খাবে। নাও নাও বেবি। কি হলো, তোমার কি ক্ষুধা নাই? তোমার কি ক্ষুধা নাই? অলরেডি তুমি অনেকগুলো খাওয়াইছো ওকে। গাইস ও খাচ্ছেই না আমার থেকে। না একটু খাও, একটু খাও। ওর পেট ভরে গেছে গাইস, তাই আর খাবে না। গাইস দেখো আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে একটা ময়ূরের খাঁচা। এখানে সব ধরনের ময়ূর আছে, অনেক 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 কালারফুল। দেখো এটা কি সুন্দর, ওয়াও, হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনের মধ্যে।
গাইস আমরা এখন আসছি কচ্ছপের রাজ্যে, যেখানে আছে অনেক বড় বড় কচ্ছপ। আর এগুলো দেখে আমার অনেক বেশি ভয় করতেছে, কারণ এক একটার সাইজ অনেক বড় বড়। তো এইদিকে হচ্ছে রাকিব এখন কচ্ছপকে খাবার খাওয়াচ্ছে। এটার সাইজটা জাস্ট দেখেন কত বড়। এটা আর বয়স কত জানো? কত? এটার বয়স 35 বছর। আর এটা 25 বছর। আর এটার নাম পিঙ্ক। ও পিং এটা? হ্যাঁ, কিন্তু ওর হচ্ছে দেখেন কালো কালার, আর ওর নাম হচ্ছে পিঙ্ক। ভাই ওর দাঁতে যে পাওয়ার, পুরাটা একদম মুখে নিয়ে নিছে। থাক থাক, ওকে, এগুলো পিঙ্কু। ধরো না। ওরা কিন্তু কামড় দেয়, কামড় দিলে কিন্তু রক্ত বের হয়ে যায়, জানো? আঙ্গুল পয়রা যায়, রক্ত বের না, পুরো আঙ্গুল খুলে পড়ে যাবে। এখানে আসলেই? সাইনবোর্ড দেয়া আছে, এখানে লেখা আছে যেগুলো থেকে আঙ্গুল তোমার সাবধানে রাখতে হবে, কারণ ওদের যে চাপার জোর অনেক বেশি। ওরে বাবা রে, দেখেন এগুলো সব এরকম করে ওপেনলি রেখে দিয়েছে। আর এখানে কিন্তু একটা দুইটা না, অনেকগুলো কচ্ছপ। গাইস আমাদের পার্ক ঘোরা ডান, আর এখন হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে। আমরা গাড়িতে করে চলে যাব আবারও মেইন সিটিতে। ভাগ্য ভালো আমাদের ব্লগের সময় বৃষ্টি আসে নাই, এখন প্রচুর পরিমাণের বৃষ্টি নামছে। দেখো আশেপাশের কি অবস্থা, অনেক তুফানের মতো বৃষ্টি হচ্ছে। আজকে যে পরিমাণের গরম ছিল, ওয়েদার কিভাবে চেঞ্জ হয়ে গেল, তাই না? এখানে ওয়েদার জাস্ট মানে কয়েক সেকেন্ডের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। মালয়েশিয়ার ওয়েদার হচ্ছে মেয়েদের মনের মতো, যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়। দেখো গাইস কি পরিমাণে বৃষ্টি আসতেছে, দেখছো? এই জায়গার ওয়েদার আর তোমার মন সেম, ক্ষণিকের মধ্যে চেঞ্জ। আমার মন ক্ষণিকে চেঞ্জ হয় না, বুঝছো? চল আমরা বৃষ্টিতে গোসল করি। এই যে দেখেন ক্ষণিকের মধ্যে চেঞ্জ হয়ে গেল। এটা চেঞ্জ হয়েছে কি? একটু আগে কি বৃষ্টি ছিল? ছিল না। ওকে তুমি যাও তাহলে, বৃষ্টিতে ভিজো, আমি বাসায় চলে যাই। কি হবে, এখন তো গাড়িতে যাচ্ছি, আমাদের এরিয়াতে যদি থাকে তাহলে বৃষ্টিতে ভিজবো। তো গাইস আবার নিচে চলে আসলাম। এখন হচ্ছে ফাইনালি আমরা আমাদের এই ভাঙারি বাইকটাকে বিদায় দিয়ে দিব। এই বাইকটাকে আমরা এখন বিদায় দিয়ে ঘুরতে যাব। বাইক থাকা মানে মনে হচ্ছে প্যারা। হ্যাঁ, চলো এটা তাড়াতাড়ি কে। 8টার মধ্যে ব্যাক করতে হবে, সেটা যদি সাথে নিয়ে ঘুরি তাহলে আমরা মন মতো ঘুরতে পারবো না। তাই ভাবছি ফার্স্ট এটা দিয়ে দেন আমরা আমাদের মতো রিল্যাক্সে ঘুরবো। চলো এখন ওকে বাই বাই বলে দিব। তো আমরা চলেই আসলাম বাইক রিটার্ন দিতে। অ্যান্ড এই হচ্ছে আমাদের বাইক রিটার্নের প্লেসটা। দেখেন এখানে কত কত বাইক আছে। আর আমরা যখন আসছিলাম তখন কোনো বাইক ছিল না ভালো ভালো। হাঙ্গারিটা নেওয়া বলো আর লাগছিল। যাই বলো, এটা আমাদের একটু Help ভালোই করছে। সময় দিছে। আর আমরা অনেক জায়গায় যেতে আমাদের পারছি। মালয়েশিয়াটা ঘোরা একটু মজা হয়েছে, মানে কেএলটা ঘুরে মজা পাইছি। হ্যাঁ। যেমনই হোক বাট ভালো ছিল। মালয়েশিয়ায় আসছি 4 দিন হয়ে যাচ্ছে, তাই না? বাট আমরা আজকে মিক্সই খাচ্ছি দেখেন, কারণ মিক্সি তো হচ্ছে আমরা নেক্সট যে কান্ট্রিতে যাবো ওইখানে যেও পাবো, তাই না? তো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কম খাওয়া হচ্ছে। তো আমরা নিয়ে নিয়েছি এখানে আমার ফেভারিট বাবল টি, আর এখানে রাকিব নিয়ে নিয়েছি তার ফেভারিট ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম খাবো। অনেক মজা। মজা। আর আমারটার কথা কি বলবো, এটা অবশ্যই সবসময় মজা, দ্যাটস ওয়াই আমি সবসময় এটা ট্রাই করি।